সাধারণকালের ২৮তম সপ্তাহ শনিবার। প্রথম পাঠ তিমথির কাছে পলের দ্বিতীয় পত্র, ৪ অধ্যায়, পদ সংখ্যা ১০ থেকে ১৭। স্নেহের তিমথি, তাড়াতাড়ি আসবার জন্যে আপ্রাণ চেষ্টা করো, কেননা দেমাস এই সংসারের মায়ায় পড়ে আমাকে ত্যাগ করেছে। ও এখন থেসালোনিকিতে চলে গেছে। এদিকে আবার ক্রেসেন্সকে যেতে হয়েছে গালাতিয়ায়, আর তিতকে ডালমাতিয়ায়। একমাত্র লুক এখন আমার সঙ্গে আছেন। তুমি বরং মার্ককে বলে কয়ে তোমার সঙ্গে এখানে নিয়ে এসো। তিনি তো ধর্ম সেবার কাজে আমাকে যথেষ্ট সাহায্য করতে পারেন। টিকিক্সকে আমি এফেসাসে পাঠিয়ে দিয়েছি। ত্রোয়াসে কার্পসের কাছে আমি যে আলোয়ানটা রেখে এসেছি, তুমি আসবার সময় তা এখানে নিয়ে এসো। আর সেই সঙ্গে সব পুঁথিপত্রও নিয়ে এসো, বিশেষ করে চামড়ার পুঁথিগুলো। কাঁসারে আলেকজান্ডার আমার অনেক ক্ষতি করেছে। প্রভু নিশ্চয়ই তার অমন কাজকর্মের যোগ্য প্রতিদান দেবেন। ওর ব্যাপারে তুমি নিজেও সাবধানে থেকো, কেননা ও আমাদের বাণী প্রচারের কাজে যথেষ্ট বিরোধিতাই করেছে। প্রথমবার যখন এখানে আমাকে আত্মপক্ষ সমর্থন করতে হয়েছিল, তখন কেউই তো আমাকে সাহায্য করতে এগিয়ে আসেনি, বরং সকলেই তখন আমাকে ত্যাগ করেছিল। প্রভু যেন ওদের দোষ না ধরেন। প্রভু কিন্তু সেদিন আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন, আমার অন্তরে তিনি শক্তি দিয়েছিলেন। তাই তো আমি ঐশ্ববাণীর সব কিছুই তখন ঘোষণা করতে পেরেছিলাম, এবং সমস্ত বিধর্মী মানুষ তা শুনতেও পেয়েছিল। সেদিন আমি তো এইভাবেই যেন সিংহের গ্রাস থেকে উদ্ধার পেয়েছিলাম। প্রভুর বাণী, শাম সঙ্গীত, ধুয়ো। প্রভু, গাইবে তোমার ভক্তজন, মহান রাজা তুমি। ওগো ভগবান, তোমার সকল সৃষ্টি গাইবে তোমারই গুণগান। ভক্তদের কণ্ঠে শোনা যাবে তোমার প্রশস্তি গান। তোমার রাজত্বের গরিমার কথা প্রচার করবে তারা, সকলকে শোনাবে তোমার কর্মশক্তির কাহিনী। ধুয়ো। প্রভু, গাইবে তোমার ভক্তজন, মহান রাজা তুমি। মানুষকে তারা জানাবে তোমার শক্তিদীপ্ত শত কীর্তির কথা, জানাবে তোমার রাজত্বের উজ্জ্বল গরিমার কথা। তোমার রাজত্ব চিরকালেরই রাজত্ব, তোমার প্রভুত্ব বিরাজমান যুগে যুগান্তরে। ধুয়ো। প্রভু, গাইবে তোমার ভক্তজন, মহান রাজা তুমি। ভগবানের সকল নীতি নেয় ধর্মের নীতি, তার প্রতিটি কাজ করুণারই কাজ। ভগবানকে যারা ডাকে, অন্তর দিয়ে ডাকে, তিনি তো তাদের সবার কাছে কাছেই রয়েছেন। ধুয়ো। প্রভু, গাইবে তোমার ভক্তজন, মহান রাজা তুমি। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। শিষ্যরূপে তোমাদের বেছে নিয়েছি আমি তো চেয়েছি এমনই কাজ করো তোমরা সবাই, যার ফল হবে চিরস্থায়ী। জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার, ১০ অধ্যায়, পদ সংখ্যা ১ থেকে ৯। প্রভু আরও ৭২ জনকে বাণী প্রচারের কাজে নিযুক্ত করলেন, আর তাদের তিনি দুজন দুজন করে সেই সমস্ত শহরে ও জনপদে তার আগে আগে পাঠিয়ে দিলেন, যেখানে নিজেই তিনি শীঘ্রই যাবেন। তিনি তাদের বললেন, ফসল তো প্রচুর, কিন্তু কাজ করার লোক অল্পই। তাই ফসলের মালিককে মিনতি জানাও, তিনি যেন তার শস্য খেতে কাজ করার লোক পাঠিয়ে দেন। এবার তোমরা রওনা হও, তবে একটা কথা মনে রেখো, তোমাদের আমি পাঠাচ্ছি যেন নেকড়ের দলে মেষ শাবকেরই মতো। সঙ্গে তোমরা টাকার থলি বা ঝুলি বা জুতো নিও না। পথে কারোর সঙ্গেই কুশল আলাপও করো না। যে বাড়িতেই ঢোকো, সেখানে প্রথমেই তোমরা বলো, এই বাড়ির শান্তি হোক। সেখানে শান্তি পাবার যোগ্য যদি কেউ থাকে, তাহলে তোমাদের ওই শান্তি আশীর্বাদ তার উপর গিয়ে অধিষ্ঠিত হবে। আর যদি যোগ্য কেউ না থাকে, তাহলে তোমাদের কাছে তা ফিরেই আসবে। তোমরা সব সময় একই বাড়িতে থেকো। তারা তোমাদের যা কিছু দেয়, তোমরা তাই খেও, তাই পান করো, কেননা যে কর্মী
তার মজুরি পাবার অধিকার তো আছেই। তোমরা এ বাড়ি ও বাড়ি করো না। কোনো শহরে প্রবেশ করলে যদি সেখানকার লোকেরা তোমাদের গ্রহণ করে, তাহলে সেখানে তোমাদের যা কিছু পরিবেশন করা হবে তোমরা তাই খেও। সেই জায়গার রোগীদের তোমরা সুস্থ করে তুলো। আর সকলকে বলো, ঐশ্বরাজ্য এখন তোমাদের খুব কাছেই। প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার।